বুকের ভেতর একটা জ্যান্ত কবরস্থান নিয়ে ঘুরছো, তাই না? যে মানুষটার জন্য তুমি নিজের সমস্ত আনন্দ, নিজের অস্তিত্বকে তিলে তিলে পুড়িয়ে ছাই করে দিলে, সে আজ তোমাকে ছাড়া দিব্যি মুক্ত বাতাসের আনন্দ নিচ্ছে। আর তুমি তুমি নিজের ঘরের চার দেওয়ালের মাঝে বসে নিজের কান্নার আওয়াজ লুকিয়ে এক ফোঁটা শ্বাস নেওয়ার জন্য ছটফট করছো। তোমার মনে হচ্ছে তোমার দম আটকে আসছে। তোমার বারবার মনে হচ্ছে, আমি তো ওকে আমার পুরো পৃথিবী বানিয়েছিলাম, তাহলে ও আমাকে আমাকে এইভাবে ছুঁড়ে ফেলে দিল কিভাবে? আজকের থামলেনটা খুব ভালো করে পড়ো বন্ধু। তিলে তিলে মরবে, তোমার অভাবে দম আটকে মারা পড়বে। আজ আমরা কোনো সাধারণ সাইকোলজি বা ব্লক করার খেলা খেলবো না। আমি জানি তুমি আগের ভিডিওগুলোতে অনেক কিছু শিখেছো, কিন্তু আজকে যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করছি সেটা একটু ভিন্ন স্বাদের, একটু আলাদা। আজ আমরা মানুষের মনের সবচেয়ে গভীর এবং সবচেয়ে অন্ধকার একটা জায়গায় আঘাত করব। আজ আমরা এমন এক মনস্তাত্ত্বিক জাল বুনবো যেখানে তুমি কোনো প্রতিশোধ নেবে না, কোনো গালাগাল দেবে না, অথচ তোমার সেই হারিয়ে যাওয়া মানুষটা আক্ষরিক অর্থেই তোমার এক ফোঁটা মনোযোগের জন্য, তোমার একটুখানি ভালোবাসার জন্য দম আটকে ছটফট করবে। আর যখন সে নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসবে, তখন তোমাদের এই সম্পর্কটা এক অজেয় দুর্গে পরিণত হবে। চলো একদম শেকড় থেকে মানুষের অবচেতন মনের একটা ভয়ঙ্কর সত্য দিয়ে আজকের এই জাদুকরী যাত্রাটা শুরু করি। বন্ধু, তুমি কি জানো আমরা পৃথিবীর বুকে এত শান্তিতে হেঁটে বেড়াই কিভাবে? কারণ আমাদের চারপাশের বায়ুমণ্ডল আমাদের ওপর একটা নির্দিষ্ট চাপ দিয়ে রেখেছে। যদি হঠাৎ করে পৃথিবীর এই বায়ুমণ্ডল বা বাতাস গায়েব হয়ে যায়, তাহলে মানুষের শরীর আর ওই শূন্যস্থানের চাপ নিতে পারবে না। মানুষের শরীরের ভেতরে রক্ত ফুটতে শুরু করবে এবং মানুষ 1 সেকেন্ডের মধ্যে ফেটে মারা যাবে। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা প্রতিদিন এই বাতাস বা অক্সিজেনের ভেতরে বেঁচে থাকলেও আমরা কি কখনো বাতাসকে চোখে দেখতে পাই? আমরা কি কখনো বাতাসকে ধন্যবাদ দিই? না বন্ধু, দিই না, কারণ ওটা সব সময় থাকে। তোমার ওই প্রিয় মানুষটার জীবনের বায়ুমণ্ডল বা বাতাস ছিলে তুমি। ও আজ এত অহংকার নিয়ে ঘুরছে, ও যে ভাবছে আমি তো একা খুব ভালো আছি, ও আসলে জানেই না যে ওর ওই ভালো থাকার পুরো বায়ুমণ্ডলটা তুমি নিজের রক্ত দিয়ে তৈরি করেছিলে। তোমার 24 ঘন্টা কেয়ার, তোমার পাগলের মতো ভালোবাসা, তোমার ওই অন্ধকারের মতো বিশ্বাস ওকে এমন একটা মানসিক সুরক্ষা দিয়ে রেখেছিল যে ওর ব্রেন ধরে নিয়েছিল ওই বাতাসটা ওর জন্মগত অধিকার। ও ভেবেছিল ও নিজের জোরে উড়ছে, কিন্তু আসলে ও তোমার দেওয়া ভালোবাসার বাতাসের ওপর ভর করে উড়ছিল। তোমার এই অতিরিক্ত সহজলভ্যতা এবং নিঃস্বার্থ ভালোবাসায় ওকে অন্ধ করে দিয়েছিল। ও তোমার ওই অদৃশ্য চালটাকে বা ঢালটাকে আর দেখতে পাচ্ছিল না। চিকিৎসা বিজ্ঞানে অ্যাসফিক্সিয়ান নামে একটা কথা আছে, যার মানে হলো যখন ব্রেনে অক্সিজেন যাওয়া বন্ধ হয়ে যায় এবং মানুষ ছটফট করতে করতে তার পরবর্তীতেই কিন্তু মারা যায়। আজ এই মুহূর্ত থেকে তোমাকে ওর জীবনের ওই অক্সিজেন সাপ্লাইটা একদম সম্পূর্ণভাবে কেটে দিতে হবে। তোমাকে এমন একটা ভ্যাকুয়াম বা মহাশূন্যতা তৈরি করতে হবে যা ওর অহংকারকে আক্ষরিক অর্থেই গলা টিপে ধরবে। তুমি ওকে ব্লক করবে না, কারণ ব্লক করলে মানুষ বোঝে যে তুমি রেগে আছো, আর রাগ মানেই তুমি আজও ওর কন্ট্রোলে আছো। তুমি শুধু তোমার দিক থেকে সেই অদৃশ্য সুরক্ষার চাদরটা টেনে সরিয়ে নেবে। ও যখন মেসেজ করবে, তুমি এমনভাবে উত্তর দেবে যেন ও তোমার জীবনের সবচেয়ে গুরুত্বহীন অচেনা একজন মানুষ। তোমার কথায় কোনো রাগ থাকবে না, কোনো অভিযোগ থাকবে না, থাকবে শুধু এক ভয়ঙ্কর জমে যাওয়া বরফের মতো নিষ্প্রিয়তা। যখন তুমি তোমার এই বায়ুমণ্ডলটাকে হঠাৎ করে ওর জীবন থেকে সরিয়ে নেবে, তখন জানো ওর ব্রেনের ভেতরে ঠিক কি ঘটবে? প্রথম কয়েকদিন ও বুঝতেই পারবে না, যে ও ভাববে আরে একটু রাগ করেছে, ঠিক এসে পায়ে পড়বে। কিন্তু যখন সময় এগোবে, দিনের পর দিন পার হবে এবং ও দেখবে তুমি আর ওর ওই সস্তা অবহেলার ফাঁদে পা দিচ্ছ না, তুমি নিজের মতো করে হাসছো, নিজের জীবনের ফোকাস করছো, তখন ওর ওই অহংকারের বেলুনটা মহাশূন্যের চাপে ফাটতে শুরু করবে। ওর ব্রেন তখন পাগলের মতো সেই পুরনো অক্সিজেনটা, সেটা কি বলতো, তোমার মনোযোগ খোঁজার চেষ্টা করবে। ও বুঝতে পারবে
বাইরের এই বিশাল স্বার্থপর পৃথিবীতে ওর জন্য কেউ এক ফোঁটাও নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে বসে নেই। বাইরের মানুষগুলো যখন ওকে স্বার্থের জন্য ব্যবহার করবে, যখন ও জীবনের ছোট ছোট ধাক্কাগুলো খাবে, তখন ওর মনে পড়বে তোমার সেই পুরনো আগলে রাখা কথাগুলোর কথা। আর ঠিক তখনই ওর বুকের ভেতরে শুরু হবে সেই ভয়ঙ্কর শ্বাসকষ্ট। তো বন্ধু, যখন তুমি তোমার এই অক্সিজেন সাপ্লাই বা তোমার এই 24 ঘন্টার সহজলভ্যতা, অ্যাভেলেবিলিটি পুরোপুরি বন্ধ করে দিয়ে ওর জীবনে একটা মহাশূন্যতা বা ভ্যাকুয়াম তৈরি করবে, তখন প্রথম কয়েকদিন ওর ইগো ওকে মিথ্যা সান্ত্বনা দেবে। ও ভাববে, আরে যাক, বাঁচা গেল, এবার আমি মুক্ত। ও সেই স্বাধীনতার আনন্দ নেওয়ার জন্য বাইরের দুনিয়ায় ডানা মেলবে। কিন্তু বন্ধু, আসল সাইকোলজিক্যাল খেলাটা শুরু হবে ঠিক এর কয়েকদিন পর থেকে, যখন ওর ওই মিথ্যা অহংকারের ঘোরটা কাটতে শুরু করবে। মানুষের মস্তিষ্ক সবসময় দুটো জিনিসের মধ্যে তুলনা করে, তার আসল দাম বুঝতে পারে। এতদিন ও শুধু তোমার ওই নিঃস্বার্থ ভালোবাসাটাই পেয়ে এসেছিল, তাই ও জানতো না যে বাইরের পৃথিবীর আসল রূপটা ঠিক কতটা ভয়ঙ্কর। তোমার ওই বায়ুমণ্ডল থেকে বেরিয়ে ও যখন বাইরের ওই তথাকথিত মুক্ত বাতাসে শ্বাস নিতে যাবে, তখন ও বুঝতে পারবে যে ওই বাতাসটা আসলে কতটা বিষাক্ত। ও যখন দেখবে বাইরের মানুষগুলো ওর সাথে শুধু স্বার্থের জন্য মিশছে, ওর কি বলবো, ওর একটু শরীর খারাপ হলে বা মন খারাপ থাকলে কেউ তোমার মতো পাগলের মতো ওর পাশে এসে বসছে না, তখন ওর ব্রেনে প্রথম শর্ট সার্কিট হবে। সাইকোলজির এই ল অফ কন্ট্রাক্টস ওর চোখের সামনে মিথ্যা পর্দাটা সজোরে টেনে ছিঁড়ে ফেলবে। ও বুঝতে পারবে বাইরের পৃথিবীর মানুষগুলো শুধু ওর হাসি মুখটার দাম দেয়। সাইকোলজির এই ল অফ কন্ট্রাস্ট ওর চোখের সামনের মিথ্যা পর্দাটা সজোরে টেনে ছিঁড়ে ফেলবে। ও বুঝতে পারবে বাইরের পৃথিবীর মানুষগুলো শুধু ওর হাসি মুখটার দাম দেয়, কিন্তু তুমি ওর চোখের জলেরও দাম দিতে। ও বাইরের নকল আলোয় যত পূর্বে, তোমার ওই শীতল নিরাপদ আশ্রয়ের কথা ওর তত বেশি মনে পড়বে। মেডিকেল সায়েন্স যেমন অঙ্গহানির পর ফ্যান্টাম লিম্ব বা অদৃশ্য অঙ্গের ব্যথা হয়, ওর ব্রেনেও ঠিক তেমনি তোমার ভালোবাসার একটা ফ্যান্টম অক্সিজেন তৈরি হবে। রাতে যখন ও একা বিছানায় শুয়ে থাকবে, তখন ওর ব্রেন ওর পুরো অসভ্যতাম তোমার সেই শুভরাত্রির মেসেজটা, তোমার সেই যত্নমাখা কথাগুলো খোঁজার চেষ্টা করবে। ও বারবার ফোনের স্ক্রিন জ্বালাবে এই আশায় যে হয়তো তোমার কোনো মেসেজ এসেছে। কিন্তু যখন ও দেখবে স্ক্রিনটা একদম অন্ধকার, তোমার তরফ থেকে এক ফোঁটাও ইমোশন আর ওর দিকে আসছে না, তখন ওর বুকের ভেতর আক্ষরিক অর্থেই একটা তীব্র শ্বাসকষ্ট শুরু হবে। ও বুঝতে পারবে যে মানুষটা একদিন ওর জন্য বাঁচার অক্সিজেন ছিল, সেই মানুষটা আজ ওর জীবন থেকে পুরোপুরি গায়েব হয়ে গেছে। এই মহাশূন্যতা ওর ব্রেন কিছুতেই মেনে নিতে পারবে না। ওর মনে পড়বে তোমার সেই পাগলামিগুলোর কথা, তোমার সেই ছোট ছোট অভিমানের ঠোঁট ফুলিয়ে থাকা, তোমার সেই অন্ধের মতো বিশ্বাস করা। ওর নিজের বিবেক ওর গলার কাছে একটা ধারালো ছুরির মতো এসে দাঁড়াবে। ওর মনে হবে, আমি কি করলাম এটা? যে মানুষটা আমাকে নিজের ঈশ্বর বানিয়েছিল, আমি তাকেই রাস্তার ধুলোয় ছুঁড়ে ফেলে দিলাম। হায় ঈশ্বর, আমি কি করলাম? এই যে অনুশোচনা, এই অনুশোচনাটা কোনো সাধারণ অনুশোচনা নয় বন্ধু, সাধারণ অনুশোচনা নয়। এটা হলো সেই তিলে তিলে মারা, তুষের আগুনে জ্বলতে জ্বলতে মারা। ও যত বাইরের পৃথিবীতে ধাক্কা খাবে, ও তত বেশি করে তোমার ওই শূন্যতায় দম আটকে মারা পড়বে। ও বুঝতে পারবে ও নিজের হাতে একটা গোটা সাম্রাজ্য পুড়িয়ে ছাই করে দিয়ে কয়েকটা সস্তা কয়লা কুড়িয়ে এনেছে। ওর এই মানসিক শ্বাসকষ্ট যখন একদম চরম সীমায় পৌঁছাবে, তখন ওর ভেতরের সমস্ত অহংকার, সমস্ত ইগো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ও আর নিজেকে আটকে রাখতে পারবে না। ও তোমার ওই পুরনো ভালোবাসার এক ফোঁটা অক্সিজেন পাওয়ার জন্য, ওই দম বন্ধ করা অবস্থা থেকে বাঁচার জন্য পাগলের মতো তোমার দিকে ছুটে আসবে। ও তোমার কাছে ফিরে আসার জন্য আক্ষরিক অর্থেই পায়ে ধরবে, অবশ্যই পায়ে ধরবে। বন্ধু, যখন সেই চরম দম বন্ধ করা হাহাকার আর অনুশোচনার আগুন নিয়ে ও তোমার দরজায় এসে দাঁড়াবে, তখন তুমি নিজের চোখেই দেখতে পাবে সাইকোলজির সবচেয়ে বড় ম্যাজিক।
যে মানুষটা একদিন তোমার মেসেজ দেখেও ইগনোর করতো না, সে আজ তোমার গলার আওয়াজ শোনার জন্য, তোমার ওই পুরনো ভালোবাসার এক ফোঁটা অক্সিজেন পাওয়ার জন্য ভিখারির মতো তোমার পায়ে এসে পড়বে। ও হয়তো ডুকরে ডুকরে উঠবে, হয়তো বলবে আমাকে বাঁচতে দাও, তোমাকে ছাড়া আমার দম আটকে আসছে। আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনে কি ছিলে, আমাকে আর একবার সুযোগ দাও। এরকম আর্তনাদ ওর বুকের ভেতর থেকে বেরিয়ে আসবে। আর ঠিক এই মুহূর্তটাই হলো তোমাদের সম্পর্কের ভাগ্য নির্ধারণ করার সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। তুমি তো এটাই চেয়েছিলে বলো বন্ধু, তাই না? তোমার বুকের ভেতরে জমানো কষ্টগুলো তখন গলা বেয়ে উপরে উঠে আসতে চাইবে। তোমার মন চাইবে ওকে সাথে সাথে বুকে জড়িয়ে ধরে বলতে, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারছিলাম না, আমি তোমায় ক্ষমা করে দিলাম। কিন্তু বন্ধু, যদি তুমি এই ক্ষমা করে দাও, তাকে আগে থেকে বুকে জড়িয়ে ধরো হঠাৎ করেই, মানে ঠিক সেই সময় এই কাজটা যদি করো, তাহলে তুমি তোমাদের সম্পর্কটাকে চিরকালের মতো একটা সস্তা খেলনায় পরিণত করবে। চলো এই জায়গাটা একটু ডার্ক সাইকোলজি দিয়ে বিশ্লেষণ করি। যে পজিটিভ সাইকোলজি ব্যবহার করবে এখানে, সেটা তোমাকে বলি। যা সম্পর্কটাকে শুধু বাঁচাবেই না, ওকে তোমার জন্য আজীবন পাগল করে রাখবে। সমুদ্রের অনেক গভীরে যখন ডুবুরিরা যায়, তখন জলের বিশাল চাপের মধ্যে তাদের শরীর মানিয়ে নেয়। কিন্তু তারা যদি হঠাৎ করে খুব দ্রুত জলের উপরে উঠে আসে, তাহলে বাতাসের চাপে এই হঠাৎ পরিবর্তনে তাদের রক্তের ভেতরে বুদবুদ তৈরি হয় এবং তারা আক্ষরিক অর্থেই পক্ষাঘাত হয়ে বা যন্ত্রণায় ছটফট করে মারা যায়। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় ডিপ্রেশন সিগনেশন বা দ্য বেস্ট। তোমাদের সম্পর্কটাও আজ ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছে। তুমি এতদিন ওর জীবনে ভালোবাসার অক্সিজেন একদম বন্ধ করে রেখেছিলে। ও একটা শূন্যতার চাপে অভ্যস্ত হয়ে যাচ্ছিল। এখন যখন হঠাৎ ফিরে এসেছে, তুমি যদি হঠাৎ করে তোমার সমস্ত জমানো ভালোবাসা, সমস্ত ইমোশন এক সেকেন্ডে ওর ওপর ঢেলে দাও, তাহলে ওর ব্রেনে এই ইমোশনাল ডিপ্রেশন সিকনেস তৈরি হবে। ওর মস্তিষ্ক এত দ্রুত এত ভালোবাসা হজম করতে পারবে না। ও ভাববে, ওহ, একে পাওয়া তো এখনো কতটা সোজা, আমি শুধু একটু কাঁদলাম আর ও সব ভুলে গেল। ওর অনুশোচনার জ্বরটা এক মুহূর্তে নেমে যাবে, আর ঠিক এক সপ্তাহ পর ও আবার পুরনো অভ্যাসে ফিরে যাবে। তাই তোমাকে এবার ওকে ভালোবাসার অক্সিজেন দিতে হবে, কিন্তু সেটা একসাথে সবটা নয়। ওকে অক্সিজেন দিতে হবে একটু একটু করে, ঠিক যতটা দিলে ও শুধু বেঁচে থাকতে পারে কিন্তু পুরো তৃপ্তি না পায়। ঠিক আছে? ও যখন তোমার কাছে ফিরে আসার জন্য কাঁদবে, তুমি অত্যন্ত শান্ত, স্নিগ্ধ কিন্তু একটা রাজকীয় গাম্ভীর্য নিয়ে ওর চোখে চোখ রাখবে। তুমি কোনো পুরনো কথার খোঁটা দেবে না, কারণ খোঁটা দেওয়ার মানেই তুমি দুর্বল। তুমি খুব মিষ্টি করে অথচ দৃঢ় গলায় ওকে বলবে, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, আমি তোমাকে দূরে ঠেলে দিতে চাই না, কারণ আমি সত্যিই তোমাকে ভালোবেসেছি। কিন্তু তুমি নিজের হাতে যে বিশ্বাসটা ভেঙেছো, সেই ভাঙা বিশ্বাসের উপর দাঁড়িয়ে এক রাতের মধ্যে পুরনো সম্পর্কে ফিরে যাওয়া সম্ভব নয়। আমি তোমাকে সুযোগ দিচ্ছি, কিন্তু এবার তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি আমার এই ভালোবাসার যোগ্য। ব্যাস এই একটা কথা, এই চরম পরিণতি বা ম্যাচিউর যেটা, এই আত্মবিশ্বাসী উত্তর ওর ব্রেনকে পুরোপুরি নাড়িয়ে দেবে। ও বুঝবে যে তুমি ওকে ঘেন্না করছো না, তুমি ওকে সুযোগ দিচ্ছ, কিন্তু তুমি আর সেই আগের সস্তা মানুষটা নেই, তুমি এখন একটা মহার্ঘ সম্পদ। মানুষের সাইকোলজি হলো, যে জিনিসটা বিনা পরিশ্রমে পায় সেটার কোনো দাম দেয় না, কিন্তু যে জিনিসটা পাওয়ার জন্য মানুষকে ঘাম ঝরাতে হয়, চোখের জল ফেলতে হয়, সেই জিনিসটাকে মানুষ নিজের জীবনের চেয়েও বেশি আগলে রাখে। এবার ওকে তোমার জন্য একটু পরিশ্রম করতে দাও, একটু পরিশ্রম করুক তোমার ভালোবাসাটা পাওয়ার জন্য। তুমি তো করেছো ওর ভালোবাসাটাকে প্রমাণ করার জন্য, ওকে ভালোবাসার জন্য নিজের ঘাম ঝরিয়েছো, নিজের সমস্ত সর্বস্ব কিছু ওর কাছে উগরে দিয়েছো। সেটাতে তোমার কষ্ট হয়নি? তুমি কষ্ট করে ওকে ভালোবেসেছো। এবার ওকে সেই বিষয়টা তৈরি করতে দাও, ও একটু পরিশ্রম করুক তোমার মুখে হাসি ফোটানোর, তোমার ভালোবাসাটা পাওয়ার জন্য ও কিছু একটা করে দেখাক। ওকে তোমার সেই বিশ্বাসটা, তোমার সেই সুন্দর হাসিটা আবার নতুন করে আর্ন করতে দাও, অর্জন করতে দাও। ও যখন দেখবে যে তোমাকে পুরোপুরি ফিরে পাওয়ার জন্য ওকে রোজ একটু একটু করে নিজেকে প্রমাণ করতে হচ্ছে, তখন ওর কাছে তোমার দাম ঈশ্বরের পর্যায়ে চলে যাবে। ও বুঝবে
ও নিশ্চয়ই বুঝবে যে তোমাকে ধরে রাখতে গেলে ওকে সবসময় ওর বেস্ট ভার্সন হয়ে থাকতে হবে। এই যে রোজ একটু একটু করে তোমার মন জয় করার চেষ্টা, এটাই তোমাদের সম্পর্কটাকে একটা নতুন অজেয় দুর্গে পরিণত করবে। ও আর কোনো দিন তোমাকে অবহেলা করার সাহস পাবে না, কারণ ও খুব ভালো করে জানে যে একবার তোমাকে হারালে তোমাকে ফিরে পাওয়াটা কতটা কঠিন এবং দমবন্ধ করা যন্ত্রণার। কি বললাম বুঝতে পারছো? যখন ও নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসবে আর তোমার ওই শান্ত, ম্যাচিওর এবং আত্মবিশ্বাসী রূপটা দেখবে, তখন ওর ব্রেনে চিরকালের জন্য একটা নতুন মেমোরি বা স্মৃতি খোদাই হয়ে যাবে। ও বুঝতে পারবে যে তোমাকে ভালোবাসাটা কোনো অপশন বা বিকল্প নয়, তোমাকে ভালোবাসাটা হলো ওর বেঁচে থাকার একমাত্র উপায়। এতদিন ও ভেবেছিল তুমি ওর হাতের মুঠোয় থাকা একটা সাধারণ মাটির পুতুল, কিন্তু আজ ও দেখবে তুমি একটা জ্বলন্ত আগ্নেয়গিরি, যাকে সম্মান না করলে সে পুড়ে ছাই করে দিতে পারে, আর সম্মান করলে সে সারা জীবনের জন্য আলো দিতে পারে। এই নতুন নিয়মে, এই নতুন আত্মসম্মানে শক্ত ভিতে দাঁড়িয়ে তোমাদের সম্পর্কটা আগের চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী হয়ে উঠবে। ও তোমাকে হারানোর ভয়ে সব সময় সতর্ক থাকবে। ও তোমাকে এমনভাবে ভালোবাসবে যেমনভাবে খরায় ফেটে যাওয়া মাটি প্রথম বৃষ্টির ফোঁটাকে ভালোবাসে। তোমাদের এই নতুন জন্ম নেওয়া সম্পর্কটা হবে এক অজেয় দুর্গ, যাকে পৃথিবীর কোনো ঝড়, কোনো তৃতীয় ব্যক্তি আর ভাঙতে পারবে না। তাই ভিডিওটা একদম শেষ করার আগে এতক্ষণের সমস্ত থিওরি, সমস্ত সাইকোলজি আর প্রতিশোধের কথাগুলো একটু সরিয়ে রেখে আজ আমি সরাসরি তোমার ওই ক্লান্ত পবিত্র আত্মাটার সাথে কয়েকটা কথা বলতে চাই। বন্ধু, একটুখানি শান্ত হও, নিজের বুকের বাঁ দিকটায় একবার হাতটা রাখো, চোখটা বন্ধ করো। তুমি অনেক কেঁদেছো, তাই না? গত কয়েকটা মাস ধরে তুমি একটা বদ্ধ ঘরে নিজের কান্নার আওয়াজ লুকিয়ে এক ফোঁটা শ্বাস নেওয়ার জন্য ছটফট করেছো। তুমি ভেবেছো, ঈশ্বর আমার সাথে কেন এমন হলো? আমি তো ওকে আমার পুরো পৃথিবী বানিয়েছিলাম, সবকিছু উজাড় করে দিয়েছিলাম, কেন আমার সাথে এমনটা হলো? হ্যাঁ বন্ধু, তুমি ওকে তোমার পুরো পৃথিবী বানিয়েছিলে, আর ঠিক সেটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। ঈশ্বর তোমাকে এই পৃথিবীতে কারুর পায়ের তলার পাপোশ হওয়ার জন্য বা কারুর ফেলে যাওয়া উচ্ছিষ্ট মনোযোগ কুড়িয়ে বাঁচার জন্য পাঠাননি। তুমি কি জানো, সোনাকে যখন আগুনে পোড়ানো হয় তখন সোনা নিজে জ্বলে না, সোনার ভেতরে থাকা খাদগুলো বা নোংরাগুলো পুড়ে ছাই হয়ে যায়। তারপর সেই সোনা আগের চেয়ে আরো বেশি চকচকে আর খাঁটি হয়ে বেরিয়ে আসে। তোমার জীবনে আসা এই কষ্ট, এই দম বন্ধ করা শ্বাসকষ্টগুলো হলো সেই পবিত্র আগুন। এই আগুন তোমাকে ধ্বংস করতে আসেনি, এই আগুন এসেছে তোমার ভেতরের ওই অতিরিক্ত দুর্বল, অন্যের ওপর নির্ভরশীল সত্তাটাকে পুড়িয়ে ছাই করে দিতে। এই যন্ত্রণাটা হলো তোমার নতুন জন্মের একটা ঐশ্বরিক প্রক্রিয়া। প্রকৃতি তোমার চারপাশের ওই অপ্রয়োজনীয় মায়ার পাথরগুলোকে ভেঙে সরিয়ে দিচ্ছে, যাতে তোমার ভেতরের আসল রাজকীয় রূপটা পৃথিবীর সামনে বেরিয়ে আসতে পারে। আজ রাতে ওই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে জলটা শেষবারের মতো মুছে ফেলো। নিজের ওই সুন্দর ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে নিজেকে কথা দাও বন্ধু, যে চোখ দিয়ে তুমি এত সুন্দর একটা স্বপ্ন দেখেছিলে, সেই চোখে আর কোনো দিন, কোনো অবস্থাতেই কারুর অবহেলার জন্য এক ফোঁটাও জল আনবে না। তুমি কারুর ফেলে যাওয়া অপূর্ণ গল্প নও, তুমি একটা জ্যান্ত ইতিহাস। তুমি আজ থেকে কারুর বেঁচে থাকার সস্তা অক্সিজেন নও, তুমি আজ থেকে একটা বিশাল বড় আকাশ। যেদিন তুমি নিজের আলোয় জ্বলজ্বল করবে, যেদিন তুমি নিজের ভ্যালু বুঝতে শিখবে, সেদিন গোটা দুনিয়া তোমার প্রেমে পড়তে বাধ্য হবে। আর যেদিন ও তোমার সেই সাফল্যের চূড়াটা দূর থেকে দেখবে, সেদিন ও নিজের চুল ছিঁড়বে। ও বুঝবে যে ও নিজের হাতে একটা গোটা সাম্রাজ্যের অধিকার হারিয়েছে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে নিজের আত্মাকে সাক্ষী রেখে বুকের ভেতরের সমস্ত যন্ত্রণা আর ভালোবাসাকে একসাথে মিলিয়ে কমেন্ট বক্সে তোমার জীবনের শ্রেষ্ঠ পুনর্জন্মের হুঙ্কারটা গোটা মহাবিশ্বকে জানিয়ে যাও বন্ধু। কি বলবে? আমার শ্বাসকষ্ট আজ থেকে শেষ, আমি আর কারুর সস্তা অক্সিজেন নই, আমি আজ থেকে একটা বিশাল আকাশ। খুব ভালো থেকো বন্ধু, নিজের ওই সুন্দর হাসিটা আর কখনো হারিয়ে যেতে দিও না। নিজেকে পৃথিবীর সবচেয়ে দামি রত্নের মতো ভালোবাসতে শেখো। তোমার এই নতুন জন্মে, তোমার এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আমি সব সময় তোমার ছায়া হয়ে তোমার সাথে আছি। চোখের জল চিরকালের মতো মুছে ফেলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমার বিজয়ের ঠিক ওপারেই। ভালো থেকো বন্ধু, আর সর্বদা নিজেকে ভালোবাসতে শেখো।